পুজোর আগেই বিসর্জনের সুর, ডুবলো মূর্তিপাড়া। গত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি চলছে আর এই বৃষ্টির ফলে সমস্ত দিকে তার প্রভাব পড়েছে। একাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, জল বাড়ছে হাওড়া নদীর। আর ঠিক এই পরিস্থিতিতে শহরের অন্যতম এক এলাকা মূর্তিপাড়া, সেই মূর্তিপাড়াতে এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা। কি ছবি রয়েছে মূর্তিপাড়ার ভেতরে তুলে ধরছি আপনাদের সামনে। প্রত্যেকটা মূর্তি যেগুলো প্রায় জলের তলায় চলে গেছে অধিকাংশ অংশ, এবং তার পাশাপাশি ক্ষতি হচ্ছে তাদের। কিছু কিছু মূর্তিকে বাঁচানোর জন্য কোনো রকমে তুলে রেখেছেন শিল্পীরা। মৃৎশিল্পীদের এই অবস্থা কি রকম, এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে তারা সামাল দিচ্ছেন পরিস্থিতি, সেই সম্পর্কে আমরা জেনে নেব। তবে সামনেই রয়েছে একদিকে যখন বা দুর্গাপুজোর আগে রয়েছে গণেশ পুজো, তার আগে বিশ্বকর্মা পুজো রয়েছে, এবং তার সাথে একেবারে সামনে যদি বলি মনসা পুজো। চারি চতুর্দিকে একটা ব্যস্ততা ছিল, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই আজকের ছবিটা সত্যি ভাবাচ্ছে। দাদা, এই যে বন্যা এবং এই যে ছবি, প্রায় সব মূর্তি ডুবে যেতে বসেছে, কি বলবেন? দেখুন, কি আর বলবো, যা করার তো হয়ে গেছে। এখন তো দ্বিতীয়বার আবার সেটা নতুন করে করতে হবে। যা নষ্ট হয়ে গেছে সেটা আর এখন করা যাবে না, পুরোটাই নতুন করে করতে হবে আবার। তো এই যে এতটা হাতে কম সময় রয়েছে, কি মনে হচ্ছে পারবেন সবটা? এই যে অর্ডার আছে, সেই অর্ডারের মতন মাল ডেলিভার করতে পারবেন এত কম সময়? এটা তো এখন কি করে প্রাকৃতিকের উপর সব কিছু। আবার যদি এরকম হয় তাহলে তো যাগুলো অর্ডার আছে আমাদের সেইটাই করতে পারতো না, আর বাকি অন্য কাজ তো পরে হবে। তাও কতটা ক্ষতি হলো? ক্ষতি তো এখন পর্যন্ত যা দেখছেন এখানে তো প্রায় 1-1.5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। কিভাবে সামলাবেন এই ক্ষতি? কি করে করবো এখন? যে সামনে যে পুজোর বাজার যদি আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে না হয় তাহলে তো পুরোটাই লোকসানই যাবে, সামলানোর তো কোনো পথ নেই। এমন কি আগেও কখনো হয়েছে? এইরকম আর হয়নি, হয়েছে বন্যা, কিন্তু এইরকমভাবে ঘরে আসেনি জল, আর আজকেই প্রথম। এর আগেরবার যা হয়েছিল ওইদিকে ছিল, এত লোকসান হয়নি, কোনো কিছু ক্ষতি বা কোনো এরকম হয়নি, কিন্তু এখানে যা হয়েছে পুরোটাই লোকসান। এটাই কারণে আমাদের ভাবার বিষয় যে এই লোকসানটা কি করে আমরা সামলাবো। দিনে প্রায় কতক্ষণ কাজ করলে মনে হয় এই ক্ষতিটাকে আবারও পূরণ করতে পারবে? এটা তো কাজ হাতে যেটা আছে পুরোটাই আমাদের হিসেবের কাজ, অতিরিক্ত লোক সংখ্যা দিয়েও এখনো আর এটা সামলানো যাবে না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে ক্ষতি হয়েছে তাদের, এবং এইরকম বৃষ্টি এবং এরকম ধরনের বিপর্যয় এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। আমার সামনেই রয়েছে একটা মা দুর্গার প্রতিমা, মহিষাসুর মর্দিনী সপরিবারে আসতে চলেছেন, হাতে আর 50 দিনও বাকি নেই। ঠিক তার পাশে গণেশ মূর্তি রয়েছে, সামনেই রয়েছে গণেশ পুজো, সামনেই রয়েছে বিশ্বকর্মা থেকে শুরু করে মনসা পুজো। কিভাবে এই ক্ষতি তারা সামাল দেবেন সেই প্রশ্নের উত্তরই আজকে যেন খুঁজে বেড়াচ্ছেন মৃৎশিল্পীরা।